এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমি রান্নায় এখন আমি চুলায় তেল দিয়ে তেলের মধ্যে আমি এখন পেঁয়াজটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করতেছি। এটাকে আমি সামান্য ভাজি করে ফেলতেছি পেঁয়াজটাকে। তো আমার রান্নাটা হলো আজকে পেঁয়াজের কলি। তো আজকে আমি বাসায় চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো আমি ধুইয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তো এখন আমি পেঁয়াজ হালকা নাড়াচাড়া করে সামান্য লাল হলে আমি এখানে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আমি পেঁয়াজের কড়িতে শুধু হলুদ আর গুঁড়া দিয়ে রান্না করলে হয়। তো আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য। তো আমি এখানে কষানো হলে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আজকে আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও মজা, ডিম দিয়ে রান্না করলেও মজা হয়। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখানে একটা টমেটোকে কুচি করে দিয়ে দিলাম। টমেটোটা আমি আগে দিয়ে দিলাম যাতে একটু গলে। তো টমেটোটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ আমি কষাতে থাকছি। তো আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম যাতে একটু জাল জাল হয়। পেঁয়াজের কলিগুলা খেতে মিষ্টি একটু। তো আমি এখানে এগুলা কষানো হয়ে গেলে আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। সব মশলার সাথে আমি মিক্স করে নিব। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আমি এগুলা ভালো করে মিক্স করে নিয়ে মশলার সাথে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব, কারণ এখান থেকে পানি বের হবে, পানিটা যাতে শুকাই যায়। তো আমি কিছুক্ষণই তো পানিগুলো শুকাই গেল, পেঁয়াজ পাতাটা সিদ্ধ হয়ে গেল। এগুলো রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি এখন ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর কিছুক্ষণ আমি চুলায় রাখবো। চুলায় রেখে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন আমার রান্না কমপ্লিট। এই তো এটা অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি, এগুলো তাড়াতাড়ি গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি। তো আজকে রান্না আমার এখানে এই পর্যন্ত। তো আপনাদের ভালো লাগলে বাসায় রেডি করে দেখতে পারবেন। আজকের মতো এখানে, সামনে আপনাদের জন্য আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। এই দেখেন, দেখতে অনেক ঝরঝরে, খেতে অনেক সুস্বাদু। শীতকালে পেঁয়াজ পাতাটা বেশি পাওয়া যায়, এটা দিয়ে ভাজি করলে অনেক মজা। সামনে আবার আপনাদের জন্য অন্য আরও রেসিপি নিয়ে আসবো। আজকের মতো এখানে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।